ওমা, আজকে তো 1 জানুয়ারি। আজকে তোমার বন্ধুদের জন্য কি বানাচ্ছ? আজকে সেই জিনিসটা বানাবো যেই জিনিসটা সব জায়গায় পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায় মা? বালিগঞ্জ, টালিগঞ্জ, শ্যামবাজার, বাগবাজার, গ্রামে গঞ্জে, কলকাতায় সব জায়গায় এই মিষ্টিটা পাওয়া যায়। আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে আগে জাল দিতে হবে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে ছানা কাটার পাউডার। আমি এখানে 2 চামচ ছানা কাটার পাউডার দিয়েছি। আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। ছানাটা দেখুন খুব সুন্দর কেটে গেছে। এইবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ছেঁকে নিলাম। এবারে আমি ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। তারপরে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। এইবারে এই ছানাটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম 30 মিনিটের জন্য একটা ভারী কিছু ঢাকা দিয়ে। 30 মিনিট পরে ফিরে এসেছি। 1 ঘটি জল আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 কিলো চিনি। চিনির শিরাটা তৈরি হোক, এইবারে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য আমি দেখুন ছানাতে কতটা জল বেরিয়ে গেছে। একটা থালাতে আমি ছানাগুলো ঢেলে নিলাম, আর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখতে হবে। যখন মাখা হয়ে যাবে তখন আমি 2 চামচ ময়দা এখানে দিয়ে দেবো। ময়দা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন ছানাটা একদম থালা থেকে ছেড়ে গেছে। তারপরে এবারে হাতে করে নিয়ে একটা গোল্লা করব, খুব ভালো করে গোল করে নেব। ঠিক যেমন রসগোল্লা হয়, দেখুন একটা রসগোল্লা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা রসগোল্লা তৈরি করে নেব। সবকটা রসগোল্লা তৈরি হয়ে গেছে। এদিকে চিনির শিরাটাও খুব ভালো করে ফুটে গেছে। দিয়ে দেবো 4টে এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে রেখেছিলাম। এইবারে দিয়ে দেবো রসগোল্লাগুলো। সবকটা রসগোল্লা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবারে রসগোল্লাগুলোকে খুব ভালো করে ফোটাতে হবে। এমন করে ফোটাতে হবে যাতে রসগোল্লাগুলো ভালো করে তৈরি হয়ে যায়। রসগোল্লাগুলোকে আমি 15 মিনিট খুব ভালো করে ফুটিয়েছি, আর ফোটাবো না। এইবারে আমি ঢেকে এটাকে নামিয়ে নেব। 3 ঘন্টা পরে আপনাদের রসগোল্লাগুলো দেখাচ্ছি। দেখুন